ভিউয়ার, আপনাদের সকলকে আইডিবিডি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়, প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমি আজ আপনাদের যে ভিডিওটি দেখা যাচ্ছে এটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ কম্পিউটারের ফোল্ডারগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তো এর সাথে থাকছে আপনাদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স। তো এই সকল টিপস এবং ট্রিক্স জানার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। প্রথমে আমি যে বিষয়টি দেখা যাচ্ছে এটি খুব সিম্পলি আমি পূর্বে একটি ফোল্ডার আমার ডেস্কটপে এনে রেখেছিলাম। এখানে কিছু অ্যানিমেলসের পিকচার আছে, আপনারা খেয়াল করলে হয়তো দেখতে পাচ্ছেন। আর এটার ভিতরে আরেকটি ফোল্ডার তৈরি করা হয়েছে, নিউ ফোল্ডার। তো আমি যদি এই ফোল্ডারটিকে একটু চেঞ্জ করি, আপনারা এটি পারেন আমি জানি অবশ্যই। এখানে ফোল্ডারের আইকন চেঞ্জ করার জন্য আপনারা কাস্টম এই অপশনটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা চেঞ্জ আইকন এই অপশনটিতে ক্লিক করলে পরে আপনারা এখানে কিছু ডিফল্ট আইকন পেয়ে যাবেন। সাপোজ আমি এখান থেকে এই আইকনটিকে সিলেক্ট করছি। তো এখন যদি আমি ওকে প্রেস করি এবং অ্যাপ্লাই ক্লিক করে ওকে প্রেস করি, দেখুন আমার ফোল্ডারের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এটি মনে হচ্ছে না যে কোনো একটি ফোল্ডার। তো এটির উপর ডাবল ক্লিক করলে এর ভিতরে আপনার ফাইলগুলো দেখতে পাবেন। আবার যদি আপনি এই ফোল্ডারটিকে পূর্বের অবস্থায় আনতে চান, তো সেক্ষেত্রে আপনি প্রপার্টিজ, কাস্টমাইজ, চেঞ্জ আইকন, রিস্টোর ডিফল্ট এখানে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করুন এবং ওকে ক্লিক করুন, আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। তো আরও কয়েকটি বিষয় যদি আমি এখান থেকে দেখাই, ডিফল্ট যেগুলো আছে সেগুলো আপনি যদি ফোল্ডারের টিকে হাইড করতে চান, ফোল্ডারটি হাইড করার জন্য আপনারা বেশ কিছু অপশন পাবেন। তো সেটি আমি দেখাচ্ছি, আমি সহজ উপায়ে একটি দেখা যাচ্ছি। এটি আর আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না যে আসলে এখানে কোনো ফোল্ডার ছিল। দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্ল্যাঙ্ক আইকনের মতো আছে, অবশ্যই এগুলো আইকন না, ব্ল্যাঙ্ক ফাইল। এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। এটি একটু হালকা একটু নাড়ালে আপনি এরকম বেশ কিছু ফাইল দেখতে পাবেন। তো একটি সিলেক্ট করেন, করে ওকে প্রেস করুন এবং ওকে দিয়ে দিন এবং ফোল্ডারটিকে রিফ্রেশ করুন। দেখুন এখানে বেশি কিছু একটি বোঝা যাচ্ছে না যে এখানে কিছু ছিল। তো এখন নামটি দেখাচ্ছে, আপনি যদি নামটিও চেঞ্জ করতে চান তো এর জন্য আপনার যা লাগবে, কিবোর্ড এটাকে ফোল্ডারটিকে সিলেক্ট করুন এবং কিবোর্ড থেকে F2 বাটন চাপ দিবেন। এবার অল্টার বাটন চেপে ধরে আপনারা 0160 বাটনটি প্রেস করবেন নামপ্যাড থেকে। এবার অল্টার বাটনটি ছেড়ে দিন আর এন্টার প্রেস করুন। দেখুন এখান থেকে আপনার নামটিও চলে গেছে। তো আমরা পূর্বের অবস্থায় ফেরত আসছি, নিউ ফোল্ডার, এবং এই ফাইলটিকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ আইকন, রিসেট, অ্যাপ্লাই, ওকে। তো পূর্বের অবস্থায় আমরা ফেরত আসলাম। এবার আমরা কিছু কাস্টম আইকন যোগ করব এই ফোল্ডারের ওপর। তো সেটার জন্য আমি একটু গুগল থেকে কিছু আইকন ডাউনলোড করে নিচ্ছি। এখানে আমি একটি নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি, নিউ ফোল্ডার নাম দিলাম আইকন। এবার যদি আমি গুগলে গিয়ে সার্চ করি লোগো অথবা আইকন যে কোনো কিছু, এখানে বেশ কিছু আইকন দেখতে পাচ্ছেন। আমি সিম্পলি কতগুলো আইকন ডাউনলোড করে নিচ্ছি এই মুহূর্তে। আইকন নামে ফোল্ডারটিতে আমি এটি সেভ করে দিচ্ছি। তো এই ফাইল এই ফোল্ডারটিতে আমি কিছু আইকন সিলেক্ট করে নিয়েছি এবং প্রত্যেকটি ফাইলে পিএনজি ফাইল, যদি আমি আপনাদেরকে দেখাই এর এক্সটেনশনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ফাইলের জেপিজি অথবা পিএনজি যে কোনো কিছু হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। আর আমি অবশ্যই আমার একটি কাস্টম আইকন আছে, আমাদের চ্যানেলের যে আইকনটি আপনারা হয়তো খেয়াল করেছেন, সেটি আছে। তো আমি প্রথমে চাচ্ছি যে এই আইকনটিকে পিএনজি ফরম্যাটে যেটি আছে আমাদের চ্যানেল যে আইকনটি আছে সেটি আমি এই ফোল্ডারে সেট করার জন্য ফোল্ডারটির ভিতরে ঢুকুন, দেখুন কি অবস্থা। তো এর জন্য আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন পড়বে। প্রথমে সফটওয়্যারটি আপনারা শুধু যেই কাজ করতে পারবেন তা নয়, আরও অনেক ধরনের কাজ আছে, আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে দেখলেই বুঝতে পারবেন। আমি সফটওয়্যারটির লিঙ্ক সরাসরি এখানে দিয়েছি। এটি একটি ফ্রি সফটওয়্যার এবং সাইজ 1 মেগাবাইটেরও কম। অ্যাড্রেসটিতে ঢোকার পর আপনারা এখান থেকে
ডাউনলোড আইওএসও এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। আমি এটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তাই আমাকে এরকম দেখাচ্ছে, তবুও আমি এটি ডাউনলোড করার চেষ্টা করছি। ডুপ্লিকেট, এবার ওপেন ফোল্ডারে যদি ক্লিক করি, এটা নিয়ে আমি ডেস্কটপে ছেড়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এই দেখুন, একটি ফোল্ডার ডাউনলোড হয়ে একটি প্রোগ্রাম ডাউনলোড হবে, সফটওয়্যার ফ্রি আইএসও কনভার্টার। এই সফটওয়্যারটি আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন এই ওয়েবসাইট থেকে। লিঙ্কটি আমি ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা এটি ক্লোজ করে রাখতে পারেন। আমি এটি মিনিমাইজ করে রাখছি। তো এবার যা করতে হবে, সফটওয়্যারটি ইনস্টল করেন। খুব অল্প সময়ের ভিতরে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখানে এই সফটওয়্যারটি আইকনটি আপনি দেখতে পাবেন, এটি চাইলে আপনি ক্যান্সেল করে দিতে পারেন। এখানে কিছু অতিরিক্ত ফাইল আছে, এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন চাইলে। তো এখন এটাকে আপনারা ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো আমাদের আইকন সেট করার জন্য আমাদের প্রথমেই এই আইকনগুলোকে আইসিও এই ফরম্যাটে কনভার্ট করতে হবে, তা নয় আমি ফোল্ডার আইকন চেঞ্জ করতে পারবো না। তো আমি এখানে আরেকটি ফোল্ডার তৈরি করছি, নাম দিচ্ছি কাস্টম, CUSTO কাস্টম লিখলাম। এই ফোল্ডারটিতে আমি যাবতীয় যেসব ফোল্ডার কনভার্ট করলাম সেগুলো আমি এখানে রাখতে যাচ্ছি। তো আমি এটিকে ব্রাউজ করে দিচ্ছি। আমরা আইকন নামে ফোল্ডারটিতে কিছুক্ষণ আগে গুগল থেকে ডাউনলোড করছিলাম কিছু আইকন, তো সেগুলো আমি এখান থেকে একটি একটি করে সিলেক্ট করার চেষ্টা করছি। তো প্রথমে আমি এই আইকনটিকে চুজ করলাম। এবার ব্রাউজ করে আমি যেখানে এই কনভার্ট করা ফাইলটি রাখতে হচ্ছে সেটি দেখেছি, আমি কাস্টম নামে ফোল্ডারটিতে রাখতে যাচ্ছি। এবার একটি নাম দিতে হবে, আমি এটির নাম দিলাম C1, কাস্টম 1 বলতে পারেন, C1 দিয়ে দিলাম। সেভ, কনভার্ট, বাস আমাদের কনভার্ট হয়ে গেছে। দেখলেন কত ইজি। এবার এই ফোল্ডারটি আমরা পেয়ে গেছি, যেহেতু আরো কিছু আইকন আমরা কনভার্ট। এখন আমি এটিকে সেভ করে দিচ্ছি ডেস্কটপে কাস্টম নামের ফোল্ডারটিতে। একটি নাম দেওয়ার প্রয়োজন পড়বে, আমি এটাকে C2 লিখে দিচ্ছি। C2 সেভ, কনভার্ট, কনভার্ট কমপ্লিট, এটিও কনভার্ট হয়ে গেছে। তো আমি আবার আরেকটি আইকন নেওয়ার চেষ্টা করছি, পূর্বেই করে রেখেছি। তো আমি এটি এই পাশেরটি নিচ্ছি, লোগো, ব্রাউজ, ডেস্কটপ, কাস্টম, এটাকে দিলাম C3। এবার সেভ, এবার আমি দেখছি আমার এই আইকনটি কনভার্ট করা যায় কিনা। ফোল্ডারটির নামটি চেঞ্জ করে দিচ্ছি, ফাইলটির দেখা যাক এবার হয় কিনা। তো দেখলেন, আসলে সমস্যাটা ছিল এখানে এই যে এখানে যেই নামে ফোল্ডার ছিল আমার ডেস্কটপে ঠিক একই নামে আরেকটি ফোল্ডার ছিল, আরেকটি ফাইল ছিল, যার দরুন এটি নিতে সমস্যা করছিল। যাই হোক, এখন আশা করি সমস্যা হবে না। এবার ব্রাউজ করে আমি ডেস্কটপে কাস্টম, এবার একটি নাম দিলাম C4, সেভ দিলাম, কনভার্ট কমপ্লিট। আপাতত আমরা এই কয়েকটি ফাইলই কনভার্ট করে নিলাম। এখন আমাদের কাস্টম ফাইলটি দরকার, এখানে বেশ কিছু আইকন আছে। তো এবার আমরা কনভার্ট করব। এই আইকনটি দেখুন আপনারা, ঠিক এই ফোল্ডারটি এখন প্রপার্টিজ, কাস্টমস, চেঞ্জ আইকন, ব্রাউজ। এবার আমরা সেই ফোল্ডারটিতে যেটিতে আমরা .ico নামক ফরম্যাটের ফাইলগুলো রেখেছিলাম সেটি সিলেক্ট করবো। এবার আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। এবার ওকে প্রেস করুন এবং অ্যাপ্লাই দেন, আর দেখুন ম্যাজিক। কিছু বুঝতে পারলেন আসলে এটি কি? এখন যদি আপনি এই ফোল্ডারটি নাম চেঞ্জ করে যান, আই যে কোনো কিছু দিতে পারেন। সকলের ধারণা থাকবে যে উইন্ডোজে ডিফল্টভাবে এরকম কোনো ফন্ট নেই, অবশ্যই হয়তো এটি কোনো আইকন হবে। এটি জাস্ট ফানি করলাম আপনাদের সাথে। এটা ওপেন করুন, দেখুন আপনাদের যাবতীয় ফাইল দেখতে পাবেন।
আবার আরেকটি জিনিস দেখা যাক, এরকম আমরা যে কয়েকটি করলাম একটু ট্রাই করে দেখা যাক আসলে কিরকম কাজ করছে। গুগল দিয়ে দিলাম। ওকে, সকলের একটা ধারণা যে গুগল নামে কোনো আইকন আপনার ডেস্কটপে নেই, আর কাস্টম ভাবেও এটা হয়তো যারা জানেন না তাদের জন্য হয়তো একটু জটিল লাগতে পারে বিষয়টি, তবুও এটি সিম্পল। দেখতেই পাচ্ছেন গুগল নামে একটা আইকন পেয়ে গেলেন আপনারা কাস্টম। এবার আরো একটি ট্রাই করে দেখা যাক, ব্রাউজ অ্যাপল। এবার যদি আমি অ্যাপলটাকে সিলেক্ট করে দিই, দেখো কি সুন্দর, ঠিক না? অনেকটাই জাদুর মতো লাগছে আপনাদের কাছে হয়তো। আরেকটি বিষয় দেখাচ্ছি, এতগুলো পিকচারের ভিতর আপনি যদি এই সকল পিকচারগুলো করতে চান তাও পারবেন। ধরুন আমি এই আইকনটিকে ধরুন এই ফাইলটিকে আমি এখানে ডেস্কটপে রাখলাম আপাতত। এবার আমি এটাকে ওপেন করলাম, এখন আমি ডেস্কটপ থেকে ওই ফাইলটিকে যে দেখতে পাচ্ছেন এই ফাইলটিকে সিলেক্ট করে দিলাম। এবার ব্রাউজার গিয়ে আমি এই কাস্টম নামের ফোল্ডারটিতে রাখতে যাচ্ছি। এটির নাম দিলাম আমরা C5 নামে সেভ করলাম। এবার কনভার্টে ক্লিক করার সাথে কনভার্ট কমপ্লিট। যদি একটু ওপেন করে দেখি, হ্যাঁ C5 নামে আছে। এবার যদি আমি এই ফরম্যাটের আইকনটিকে চেঞ্জ করার চেষ্টা করি, ব্রাউজ দিয়ে দিলাম, ওকে অ্যাপ্লাই। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আসলে কোনটা পিকচার আর কোনটা ফটোর? যদি আমি এখান থেকে এক্সটেনশনটিকে হাইড করে দিই, কিভাবে বুঝবেন আসলে কোনটা পিকচার? এতগুলো পিকচারের ভিতর আপনি জানেন যে আসলে আপনি কোন পিকচারের উপর আপনার লোকায়িত ফোল্ডারগুলো আছে। ওপেন করবেন, জাস্ট আপনি অন্যদেরকে ধোকা দিতে পারেন এইভাবে যে আসলে আপনার কোনো পার্সোনাল ফাইল নেই। এটি হয়তো আপনাদের কাজে লাগতে পারে, আমি জানি না আপনাদের কতটুকু উপকার করবে এইটুক। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়ালের বিষয়। তো ভালো থাকবেন। হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এর জন্য দুঃখিত। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও আপনার সাথে দেখা হবে।